হিজাবের মধ্যে একটি হাতের কাজ করেছি, তার ড্রয়িং এবং সেলাই আজকের ভিডিওতে শেয়ার করব। যে ডিজাইনটি ড্রয়িং করব সেই ডিজাইনটি প্রথমে আমি সাদা কাগজে এভাবে পেন্সিল দিয়ে এঁকে নেব, তারপরে কাপড়ের মধ্যে ছাপ দিব। সচরাচর যেই ধরনের ডিজাইনগুলো আমি এঁকে থাকি, আজকের ডিজাইনটি একটু ভিন্ন করে এঁকেছি। ফাঁকা ফাঁকা করে ফুলের পাপড়িগুলো এঁকে নিয়েছি। এই ডিজাইনটি আমার আম্মার হাতে আঁকা। ছোটবেলা আম্মাকে এই ধরনের ডিজাইনগুলো বালিশের কভার, বেবি ফ্রক, চেয়ার টেবিলের কভারে সেলাই করতে দেখতাম। ডিজাইনটি কাপড়ে ছাপ দিব। কাপড়ের নিচ থেকে এই ডিজাইনটি যেন দেখা যায় সেজন্য সাইন পেন দিয়ে ডার্ক করে নিয়েছি। কাপড়টির নিচে একটি শক্ত কাগজ রাখছি যেন ডিজাইনটির কাগজ ছিঁড়ে না যায়। যে জায়গায় ডিজাইনটি আঁকবো সেই জায়গা মতো আমি কাগজটি রেখে নিয়েছি। এই তো কাপড়ের উপর থেকে ডিজাইনটি কিন্তু দেখা যাচ্ছে। এখন আমি সাইন পেন দিয়ে ডিজাইনটি এঁকে নিব। একটু টেনে টেনে ডিজাইনটি রেখে তারপর এঁকে নিতে হবে। সরে গেলেও সমস্যা নেই, আবার পরবর্তীতে নির্দিষ্ট জায়গায় রেখে কিন্তু ডিজাইনটি এঁকে নেওয়া যাবে। যেই জায়গাগুলোতে আমি ডিজাইনটি আঁকবো সেই নির্দিষ্ট জায়গাগুলোতে ছাপের কাগজটি রেখে আমি এভাবেই কিন্তু ডিজাইনটি এঁকে নিব। সিম্পল এই ডিজাইনটি কিভাবে আমি ড্রয়িং করেছি এবং কিভাবে কাপড়ে ছাপ দিয়েছি তা অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। চেন স্টিচ দিয়ে এই ডিজাইনের ডালগুলো সেলাই করে নিচ্ছি। 2 নাল পরিমাণ কালো রঙের সুতি লাচি সুতা নিয়েছি। ডিজাইনটি সেলাই করার ক্ষেত্রে মাল্টি কালার সুতার ব্যবহার না করে আমি শুধু একটি কালো রঙের সুতা দিয়েই সেলাই করে নিয়েছি। গোল বৃত্তগুলো শাটিন ভরা স্টিচ দিয়ে সেলাই করে নিব। এই ধরনের ডিজাইনগুলো কামিজের নিচের প্যানেল, বাচ্চাদের ফ্রকের মধ্যে নিচের কুচির দিকটাতে সেলাই করতে পারেন, আবার বুকের মধ্যেও সেলাই করে নিতে পারেন। টেবিল ক্লথ, চেয়ারের কভার, শাড়ির আঁচল, শাড়ির পাড়ের মধ্যে এই ডিজাইনগুলো অনেক বেশি ভালোভাবে মানিয়ে যায়। তো পাতাগুলো ক্রস স্টিচ দিয়ে সেলাই করে নিব। তো যেহেতু হিজাবের মধ্যে কাজটি করছি তাই আর বেশি কালারফুল কাজ করিনি, এক কালার সুতা রেখেছি। হিজাবের নিচের দিকে যে কালো কালার কাপড় দিয়ে কুচি দেওয়া, সেই কালো কালার কাপড়ের সাথে ম্যাচিং করে কালো কালার সুতা দিয়ে হাতের কাজটি করেছি। চেন স্টিচ, শাটিন স্টিচ আর ক্রস স্টিচ, এই 3টা স্টিচ দিয়েই সম্পূর্ণ হাতের কাজটি সেলাই করে নেব। এই তো এভাবেই আমি হিজাবের সম্পূর্ণ হাতের কাজটি কিন্তু সেলাই করে কমপ্লিট করেছি। মাস্টার্ড কালার বা বিস্কিট কালার হিজাবের কাপড়টির নিচের দিকে কালো রঙের কুচির কাপড়টির সাথে ম্যাচিং করেই কিন্তু সুতার কালারটা আমি সিলেক্ট করেছি। হিজাবের মাঝখানের সেলাইয়ের 2 পাশে 2টি ফুলের ঝাড় সেলাই করেছি, আর অন্যান্য দিকে আমি শুধু একটি করে ফুল সেলাই করে নিয়েছি। ফেসের উপরের দিকটাতে মানে মাথার দিকটাতে এই যে এভাবে কাপড়টা লাগানো এবং একটা কুচি লাগানো, সেই সাথে এই দিকটাতে আমি একটা কুশি কাটার মতো সেলাই করে নিয়েছি। যেহেতু বাচ্চাদের হিজাব একটু সিম্পল রাখার চেষ্টা করেছি, তবে যেন দেখতে ইউনিক লাগে সেটাও চেষ্টা করেছি।